আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। এখন আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটি রেসিপি তৈরি করব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাতিল বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখন আমি হাফ চা চামচের মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা আমি হালকা করে ভেজে নিব কয়েক সেকেন্ডের মতো। জিরা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব আদা কুচি, রসুন কুচি 1 চা চামচের মতো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আদা, রসুন, পেঁয়াজকে আমি ভালোভাবে হালকা ব্রাউন কালার করে নেব। হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিব অন্যান্য মশলাগুলি। 1 চা চামচ করে আমি মরিচ, হলুদ, ধনিয়া পাউডার অ্যাড করে দিচ্ছি। সেই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর কিছুটা পানি দিয়ে দিব। ভালোভাবে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, আমি দিয়ে দিব একটি আলু কুচি। আজকে আমি চিংড়ির সাথে পুঁই শাক তৈরি করছি, আর শাকের সঙ্গে একটু আলু কুচি দিলে কিন্তু ভালোই লাগে। আমি ওয়াশ করে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 3-4টে কাঁচামরিচ কুচি। আলু হালকা সিদ্ধ হয়ে আসলে আমি শাকটা অ্যাড করে দেব। আলুটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি শাক। ধুয়ে ওয়াশ করে রেখেছি পুঁই শাকগুলিকে। এখন আমি অ্যাড করে দিচ্ছি। এই ধরনের কমন সাধারণ রেসিপিগুলি কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি ভালোভাবে আলু চিংড়ির সাথে শাকগুলিকে নাড়াচাড়া করে দিচ্ছি, একদম মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব একটি টমেটো কুচি। ভালোভাবে আমি শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 5-6 মিনিটের মতো আমি কুক করে নিব আবারও। দেখতে পাচ্ছেন অনেকখানি রান্না হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি চুলা বন্ধ করে দেব। আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন লোভনীয় লাগছে। সত্যি সিম্পল রেসিপিগুলি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।